तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। सुभान अल्लाह बोलबे ना तो जोरे बोलें ना सुभान अल्लाह। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, आका के मोहब्बत में हम सर को कटाएंगे। हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा सल्ली अला दोहराएंगे हम फिर से तारीफ अमामा को, दोहराएंगे हम फिर से तारीफ अमामा को। इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। अरे जोरे बोले ना रसूलेर मोहब्बतेर की मजा दुनिया के আমরা দেখাবো, তবেই তো আমরা নবীর উম্মত নাকি, তবেই তো আমরা রসুলের উম্মত। কবি বলছেন दोहराएंगे हम फिर से तारीख अमामा को। इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का दर्जा दिखा दे खुदा, दरे मदर से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा
صل على وعلى كلمة لا إله إلا الله لا إله آرو محبت لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على صلى الله عليه وسلم. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى أيضا ورفعنا لك ذكرك قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. प्यारे हाज़रीन मजलिस, मुअज़्ज़ज़ मुकर्रम সম্মানিত উলামা ইকরাম, হুফাজ ইকরাম ও হুজ্জাজ ইকরাম, আজকের এই পবিত্রতম ইসালে সওয়াবকে কেন্দ্র করে আগত আমাদের মুরব্বি চাচাজান, আব্বাজানেরা, জওয়ান যুবক ভাইরা, স্নেহের কুচিকাচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত ধার্মিকা আমাদের আম্মাজান ও বোনেরা, শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক শতাব্দীর কঠিন সময়, বড় ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ আকীদায় পৃথিবীর বুকে জান্নাতের বাগান উপহার দিয়ে আমাদের মতন গুনাহগার গোলামদেরকে সেই বাগানে কিছু সময়ের জন্য হলেও আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। এতগুলো ভাই এখানে আমরা বসে আছি, একজন কেউ আছেন হাতটা তুলে আমাকে দেখিয়ে বলবেন যে ভাইজান এখানে আসার এবং বসার পেছনে নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব বাহুবল শক্তির মাধ্যম দিয়ে এসেছি আল্লাহর রহমত ছাড়া কোন একজন আছে এখানে? অতএব যতজন ব্যক্তি এখানে আমরা উপস্থিত হতে পেরেছি বর্তমানে, সবার প্রতি আল্লাহ রহমত করেছেন, তাই এই জায়গায় এসেছি, বসতে পেরেছি। এই কথা আমরা মানি কি না মানি? বিশ্বাস করি তো নাকি? আল্লাহ যদি মনে করতেন আরো 5টা মানুষের মতন এ সময় আমাদেরকে এই সুন্দর মজলিস থেকে বাইরে সরিয়ে দেবেন, বুকে হাত রেখে বলেন আল্লাহ পারলে পারতেন কি পারতেন না? পারতেন না? কোরআন পাক আমার আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরে বান্দা,
আমি আল্লাহ হলাম সর্বশক্তিমান। অপর আয়াত আমার আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওরে আমার বান্দা, আমি এমন একজন রহমান, আমি এমন একজন খোদা যিনি কোনো কিছু বানাবার জন্য কারো পরিকল্পনার প্রয়োজন হয় না, শুধু হও বললেই হয়ে যায়, শুধু হও বললেই হয়ে যায়। অতএব সেই আল্লাহ যদি মনে করতেন যে আরো 5টা মানুষের মতন এ সময় আমাদেরকে বাড়িতে, বাজারে, দোকানে বা অন্যান্য জায়গায় দুনিয়াবি কাজে মত্ত করে দিয়ে সময়টাকে কেড়ে নেবেন, পারতেন না? বারহাত পারতেন। আল্লাহ তাদের থেকে বর্তমানে আমাদেরকে পৃথক করে এনে এই জায়গায় বসিয়েছেন, কিছু তো কারণ আছে, না এমনি এমনি বসিয়ে দিলেন। আল্লাহ তো তাদের থেকে বাছাই করে আমাদেরকে আলাদা করেছেন, কিছু তো কারণ আছে, কারণ বহু রয়েছে। প্রধানতম কারণ আমার রাসূল রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে আমার আল্লাহ যাকে ভালোবাসেন ওয়াদা করেছেন ওই বান্দাটাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলে। আর জান্নাতে নিয়ে যেতে গেলে যত কিঞ্চিত আমালের প্রয়োজন, যতটুকু আমলের দরকার, মনে করো আজকের মাহফিলে বসে আমরা বললাম সুবহানাল্লাহ। আচ্ছা, এই একটা সুবহানাল্লাহর বিনিময়ে আমার মালিক কি পারেন আমাদেরকে জান্নাত দিতে? পারেন না? বিশ্বাস করেন। যে কারণে রাসূল বলেন যে আল্লাহ যাকে পছন্দ করেন ওই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাবেন, আর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যতটুকু আমলের প্রয়োজন আল্লাহ ওই বান্দার দ্বারা আগে সেটা করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দোয়া করি মালিকের দরবারে আল্লাহ যেন আজকে আমাদের এই বসাটাকে তুমি আমাদের জন্য নাজাতের একটা ওসিলা বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। বিশ্বাস করুন মাহফিল সবাই হয়, আজকে আমাদের কাছে সমস্ত মাহফিলের গুরুত্ব নাই। কেন জানেন? আসলে এই মাহফিলের পেছনে আমাদের এতটা পরিশ্রম করতে হয় না, পেয়ে গিয়েছি তাই। যদি দ্বীন ইসলাম শরিয়ত সম্পর্কে বোঝার এবং জানার জন্য শরীরের এক কাতরা খুন বহাতে হতো, এক ফোঁটা যদি রক্ত ঝরাতে হতো, সে সময় তার কদরটুকু আমরা বুঝতে পারতাম। আর মুসলমানের ঘরে জন্মেছি, জন্মাবার পরে পরেই কানে আজান হয়েছে, মাশাআল্লাহ ইসলামিক রীতি নীতির উপরেই বড় হয়ে চলে গিয়েছে, যে কারণে আমাদের কাছে আর কিছু মনেই হয় না যে আমরা মুসলমান। আমাদের উপরে কোনো দায়িত্ব আছে, আমাদের প্রতি কোনো একটা কর্তব্য রয়েছে, এই বিষয়ে আমাদের আর কোনো ভ্রুক্ষেপ থাকে না। আর কেনই বা থাকবে? বাংলায় একটা কথা আছে জানবেন, হয়তো আপনারাও জানেন বা শুনেছেন, বাপের পয়সায় শাল আর নিজের পয়সার জুতো। জানেন? বাপ শাল কিনে দিয়েছে একটা, আর বেটা কষ্ট করে একটা জুতো কিনেছে। তো শীতের রাত্রে হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ পাটা কাদায় পড়ে গেছে, জুতোই কাদা লেগে গেছে। মাথায় হাত দিয়ে চিন্তা করছে, এত পয়সা দিয়ে জুতো কিনলাম, আমার জুতোটাই কাদা লেগে গেল। তো কি করব? উপায়, চলো জুতোটাকে পরিষ্কার করতে হবে। আশেপাশে কোথাও কিছু কাপড়ও পাচ্ছে না, ধোবো, শীতের সময় পা ধুলে ঠান্ডাও লেগে যাবে, জুতোটা ভিজে থাকবে। গায়ে শাল ছিল, দেখতে পেয়ে গিয়েছে, শালটাকে পেড়ে নিয়ে জুতোটাকে পরিষ্কার করছে। এক চাচা যেতে যেতে জিজ্ঞাসা করছে, কি রে এটা কি করছিস? বলছে চাচা জুতোই কাদা লেগে গেছে। জুতোটা কবে কিনলি? চাচা 1 সপ্তাহ আগে কিনেছি। চাচা তো আর বুঝতে অসুবিধা নেই। তো আমাদের অবস্থাটা ঠিক ওই রকম হয়ে গেছে। দ্বীন ইসলাম পেয়ে গিয়েছি, শরিয়তের রীতি নীতি নেওয়া রেওয়াজগুলো আমরা সবই পেয়ে যাচ্ছি। এর পেছনে আমাদের তো কষ্ট নাই। যদি কষ্ট করতে হতো তাহলে এগুলোর গুরুত্বটা আমরা দিতে পারতাম। পেয়ে গিয়েছি বৃথায় আমাদের কাছে কদর নাই। তবে একটা মনে রাখবেন, মাহফিলে বসলে এর একটা কদর আল্লাহ পাক দেয়। কলবের ভেতরে আল্লাহ নূর পয়দা করে দেয়। বিশ্বাস করুন আল্লাহ আপনার হৃদয়ে নূর পয়দা করে দেয়। আমরা জানি কি জানি না, বুঝি না। একটা কথা মনে রাখবেন, মাইকের আওয়াজ তো বহুদূর যাচ্ছে। হয়তো অনেকের মনে প্রশ্ন এটাও হতে পারে যে হুজুর মাইকের আওয়াজ থেকে দূরে বসেও শুনতে পারে, শোনা তো হবে। ভাই ডিম জানেন? ডিম, ডিম থেকে বাচ্চা হয়। ডিম বলেন না আন্ডা বলেন? ডিম, ডিম ফুটেই বাচ্চা বার হয়, তাই তো নাকি? ডিম ফুটেই বাচ্চা বার হয়। তবে মনে রাখবেন, বাচ্চা বার হওয়ার জন্য ডিমটাকে নিয়ে এসে ফ্রিজে 41 দিন বন্ধ করে রাখলে বাচ্চা হয় না। নাকি ভুল বললাম? ফ্রিজে 41 দিন যদি আপনি ফ্রিজের মধ্যে রেখে দেন, ওই ডিমের বাচ্চা হবে?
তাহলে ডিমটাকে বাচ্চা বার করার জন্য আপনাকে মুরগির তলায় বসাতে হবে, মুরগির তলায় লাগাতে হবে, তবে এই ডিমটা ফোটে এবং বাচ্চা বাচ্চা। যাক মাশাআল্লাহ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আমি আপনাদের কাছে আর কি ব্যাখ্যা করব, সময়টাও সন্ধ্যাবেলা। মাশাআল্লাহ এখন ভালো প্রবেশ করবে বুদ্ধিমান মানুষ। ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আকল মন্দো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, বুদ্ধিমানের জন্য ইশারাটাই যথেষ্ট। আল্লাহ তৌফিক দিক আমাদের সকলকে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, যে আল্লাহ পাক আমাদের প্রতি এতটা রাজি এবং খুশি, আসুন আমরা সকলে সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশে একটিবার শুকরিয়া আদায় করি। কোন জবান চুপ থাকবে না, সকলে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একটি কালেমাতুশ শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাই এখানে কি আল্লাহর নাম জোরে নেওয়া নিষেধ আছে নাকি আপনাদের এলাকায়? মারধর করবে কেউ? জোরে নিলে কেউ মারবে না? দুনিয়ার কোন নেতা শুকর আদায় করতে যাচ্ছে না রে, আমার মালিকের শুকরিয়া আদায় করছে। কার? যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছেন, সবকিছু, যে কারণে আমার আল্লাহকে রব বলা হয়। যথা সময়ে যে সময়টা প্রয়োজন আপনার, সেই সময়ের সেই প্রয়োজনটাকে যিনি মেটাতে পারেন তিনি হলেন রব। তাই যে আল্লাহ আমাদের রব, যিনি আমাদের সবকিছু সময় মতন প্রদান করলেন, সেই মালিকের শুকরিয়া আদায় করব, এতটা কার জন্য? আসুন না একটু কলিজা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গলা দিয়েছে কে? আর একটু জোরে। এ গলা দিয়েছে কে? কথা বলার ক্ষমতা দান করেছে কে? আল্লাহ দিয়েছে তো, না অন্য কেউ? পৃথিবীতে আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে যাদের আমাদের মতন চোখ, হাত, পা, মুখ, নাক সব রয়েছে, কিন্তু কথা বলতে পারে না। এমন মানুষ আছে, চোখে পড়ে? আল্লাহ তাদের থেকে আমাদেরকে উত্তম রেখেছে কি রাখেন না? বিশ্বাস রেখেছেন। তাহলে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন, জবান দিলেন। যে আল্লাহ দিয়েছেন, তো সেই আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর রাস্তায় ব্যয় করব, অসুবিধা? আমি তো বুঝি না আমরা কোন ভাবে চলাফেরা করি। বিশ্বাস করুন, আল্লাহ নিজে কোরআন পাকে বলছেন, দেখেন, ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে জবান দিই নাই? আমি কি চক্ষুদয় দিই নাই? আমি কি কথা বলার ক্ষমতা দিই নাই? তা দিল কে? জোরে বলেন, কে দিয়েছে? যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহর জন্য প্রশংসা আদায় করব, কোন রকম কার্পণ্য নয়। কলিজা ছিঁড়ে দরকার করে ফেটে যাই, যাবে, মরে যাই, যাব, তথাপি আমার আল্লাহর শুকর আদায় করব। যতটা ভলিয়াম আছে ফুল ভলিয়ামে যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ পারবো দিতে। কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভলিয়াম আরো আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহানি সালে সওয়া, মহানি সালে সওয়া, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দাদ জামাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন একটুখানি মোহাম্মতে। বাতিল নে জব যা পহলে থা তৈবর, নারায়ে তাকবীর। একটু জোরে জোরে। বাতিল নে জব যা পহলে থা তৈবর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারিজন সাহাবা সবার চেয়ে বেহতর। সুবহানাল্লাহ বলে আরে জোরে। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারিজন সাহাবা সবার চেয়ে বেহতর। কাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলি আমি বসে যাচ্ছি কেন একটু মন খুলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেখা দাও ও নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি কারা কারা দেখতে চাই রাসূলকে চাই তো আমরা আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন দেখা দাও ও নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি দু চোখ জুড়ে দেখবো আল্লাহর পয়গম্বর দু চোখ জুড়ে দেখবো আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ লক্ষ কোটি দরুদ নজরানা সরকার দো আলম সৈয়দুল মুরসালিন শফিয়ে মুজনবিন সৈয়দুল কওনাইন আমিনার লাল মদিনার দুলাল হাবিবিনা নবিয়িনা ওয়া রাসূলিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ পাক এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ এবং শেষ রাসূল করে পাঠিয়েছিলেন জানারই কারণে উম্মতে মুহাম্মাদি তথা আমাদের কিসমত আর ইজ্জতটাকে আল্লাহ এত বড় করেছে বিশ্বাস করুন নতুবা আমরা যারা আজকে আছি মোটামুটি আমাদের এখান থেকেই আমি যদি বলি চোখটা বন্ধ করে ৫টা মিনিটের জন্য নিজের নফসের সঙ্গে প্রশ্ন করবেন নিজেকে দিয়ে ৫টা মিনিট প্রশ্ন করবেন এখন সময় পাচ্ছেন না এশার নামাজের পরে ৫টা মিনিট বসবেন যদি তখনও সময় না হয় বাড়িতে নিরালায় ঘুমাবেন যখন বিছানায় শুয়ে ৫টা মিনিট ভাববেন যে আল্লাহ তুমি আমাকে কেন বানালে এই একটা প্রশ্ন করব আল্লাহ তুমি আমাকে কেন বানালে আল্লাহ আমাকে না বানিয়ে একটা জন্তু জানোয়ার তো বানাতে পারতে একটা কুত্তা বানাতে একটা শুয়োর বানাতে একটা গাছ বানাতে একটা পাখি বানাতে আমাকে কেন তুমি বানালে ৫টা মিনিটের জন্য নিজেকে দিয়ে একবার প্রশ্ন করবেন বিশ্বাস করুন নিজের ইজ্জতটা কি সেই সময় বুঝতে পারবে যে আল্লাহ আমাদের কিসমতটা আমাদের ইজ্জতটাকে আল্লাহ কি দিয়েছে আল্লাহ আমাদের সম্মানটাকে আল্লাহ কোন জায়গায় দিয়েছে সেই সময় কমসে কম আমার রাসূলুল্লাহ সম্পর্কে কিছুটা বুঝতে পারবে উম্মত নবীকে চিনতে পারি না আমাদের ইজ্জতের জায়গা বুঝতে পারি না বিশ্বাস করুন আগারে মুসলমান ভাইজানেরা ও আমার সোনা মানি বাবাজিরা ও নওজওয়ান তরুণ আল্লাহ ওয়ালা ভাইরা একটু শুনে রেখে দিন আল্লাহ পাকের পয়গম্বর হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি তিনার পুত্র হযরত শীস আলাইহিস সালামকে একবার ডাক দিয়ে বলেছিলেন ও আমার বেটা শীস বলো না এই মুহূর্তটা তোমাকে কেমন লাগে আব্বা জান কোন মুহূর্তের কথা বলেন ও বাবা শীস শুনে রেখে দাও জেনে রেখে দাও বাবা তোমার আব্বা হলো আদম তিনি একজন আল্লাহ পাকের পয়গম্বর তোমার মা হলো হাওয়া আলাইহিস সালাম ও বেটা শীস তুমিও হলে আল্লাহ পাকের পয়গম্বর আর তোমার বাড়িতে বাড়িওয়ালি তোমার বিবি জিনাকে আল্লাহ পাক নসিবে করে দিয়েছেন উনি দুনিয়ার কোন রমণী নয় তোমার নারী তোমার বিবি হিসাবে আল্লাহ যাকে নির্ণয় করলেন উনি হলেন জান্নাতের একটা হুর ও বাবা শীস বলো না
নিজেকে তুমি কি অনুভব করতে পারো? আল্লাহ পাকের পয়গম্বর হযরতে নবী ঈসা আলাইহিস সালাম ওই সময়তে আমার আল্লাহ পাকের দরবারে আমার পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামকে জবাব দিয়ে বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আব্বা জান, শুনে রেখে দিন, আমি হলাম শীষ, আমি একজন নবী, আমার আব্বা একজন নবী, আর আম্মা বলেন মা হাওয়া আলাইহিস সালাম, সাথে সাথে আমার বিবি হলো জান্নাতি হুর। ও আব্বা জান, আমার থেকে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর দুটো কেউ না। আমার থেকে বড় খুশনসিব আর কার? হযরতে আদম নবী আলাইহিস সালাম বললেন, শীষ বাবা একটু চিন্তা করে দেখো না ভালো করে। পাচ্ছি না আব্বাজান, পাচ্ছি না। পাচ্ছ না? বলেন তবে শোনো, ও আমার বাচ্চা শীষ আলাইহিস সালাম, ও বাবা শীষ, শুনে রেখে দাও বাবা, অবশ্যই তোমার আব্বা আদম শফিউল্লাহ, আল্লাহ পাকের পয়গম্বর, তোমার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, তোমার বিবি হলো জান্নাতের হুর। তবে শুনে রেখে দাও, নিজেকে সৌভাগ্যবান হিসাবে যতটা তুমি মনে করো, আমি তোমার আব্বা হয়ে তোমাকে জানিয়ে দিলাম, ও বাবা শীষ, তুমি নবী না এই জায়গায় দাঁড়িয়ে না থেকে আজ যদি তুমি আখেরি পয়গম্বরের উম্মত হতে, আমি আদম জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার সম্মানটাকে আরো বাড়িয়ে দিত। আখেরি নবীর যদি উম্মত হতে এর থেকেও বেশি ইজ্জত হতো বলে মনে করি। আব্বা জানে কি কথা বলেন? হযরতে নবীনা আদম আলাইহিস সালাম জবাব দিয়ে বলেছিল, ও বাবা শীষ, শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে দিয়েছিলেন, সৃষ্টি করবার পরে আমার মালিক আমাকে জান্নাতের মধ্যে রেখে দিলেন, আমি জান্নাতে অবস্থান করেছিলাম। আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছিলেন, ও আমার আদম, খবরদার লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছটা থেকে তুমি যাবে না, ওইটাকে নিষেধ করে দিলেন। আমি আদম, আমি ওই দিকে অগ্রসর হয়ে গিয়েছিলাম, কারণ বশত আমার মালিক আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন, আমি পৃথিবীতে চলে এসেছিলাম। ও বেটা শীষ, শুধুমাত্র আল্লাহ পাকের একটা আইন অমান্য করবার জন্য আমি তোমার বাপ একদিন দুই দিন নয় গো, কম বেশি 350 বছর ধরে আল্লাহ পাকের কাছে রোনাজারি করেছিলাম, ও আমার আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি গো, ও আমার মালিক, আমি আইন অমান্য করে ফেলেছি গো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আমি আদম 350 বছর ধরে কেঁদেছিলাম, আমার গুনাহ মাফ হয় না, আমার ভুল সংশোধনের সুযোগ হয়ে ওঠে নাই। তবে বাবা শীষ, শুনে রেখে দাও, এমন একটা দিন আসলো এই সময়তে আমি আদম, আমার মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আদমকে আরশে আজিমের সামনে রেখেছিলেন, আমি আদমকে যখন বলেছিলেন, ইয়া আদম ইরফা রাশাক উনজুর ওয়া তাকাল্লাম, ও আদম মাথাটা উঠাও, আমি আল্লাহ আমার দিকে তাকিয়ে কথা বলো। আমি আদম ওই সময়তে দেখেছিলাম আমার মালিকের আরশে আজিমের উপরে একটা জায়গায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম, আমার চোখটা যখন ওই দিকে গিয়েছে, আমি আদম চিন্তা করলাম, আল্লাহ পাকের সাথে এত মুতাওয়াররাত নামটা কার হতে পারে, আল্লাহর সাথে এত বরকতময় নামটা কার হতে পারে, নিশ্চয় আমার আল্লাহ পাকের মাহবুব কে হবে। তাই আজকের দিনে জমিনের মুখে আমার মনে পড়ে গেল
ও বেটা শেষ আমি ওই নামের দোহাই দিয়ে আল্লাহকে জানাতে থাকলাম ও রব্বুল আলামিন আল্লাহ পাক আরশে আজিমের গায়ে লেখা দেখে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয়েছে নামটাকে আপনি বড় ভালোবাসেন মনে হয় ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি বড় প্যার করেন ও দয়াময় আল্লাহ তাই আমি আপনার কাছে ওই নামের দোহাই দিয়ে দোয়া করি গো মালিক আমি আমাকে maaf করে দেন আমি দোয়া করতে দেরি আমার আল্লাহর তরফ থেকে সুসংবাদ আসতে দেরি হয় নাই আমার মালিক সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ও আদম নামের খবরটা তুমি কি করে জানলে আমি জানিয়েছিলাম আল্লাহ আরশ পাকের গায়ে দেখেছিলাম নাম শুধু তাই নয় জান্নাতে গেলাম জান্নাতের গেটে দেখলাম নাম জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় দেখলাম ওই নাম জান্নাতের গাছের পাতায় পাতায় দেখলাম ওই নাম আল্লাহ নিঃসন্দেহে ওই নামটা বড় মুতাবারক নাম তাই আমি ওই নামের দোহাই দিয়ে আপনার কাছে দোয়া চাই ও ভাইয়েরা আমার ও আমার সোনা মানিক বাবা বীরা ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরিয়ায় জোশ দিয়ে আমি আদম আমার দোয়াটা কবুল করে নিয়েছিলেন জোরে হবে না সুবহানাল্লাহ।